এবার আমরা দেখব যে দশমিকের পরে যে বাইনারি অংশটা থাকে সেই বাইনারি অংশটাকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায়। দশমিকের আগেটা তো আমরা আগের নিয়ম শিখলাম, আগের ভিডিওতে আছে। এখন দশমিকের পরের অংশটা কিভাবে আমরা ডেসিমাল নাম্বারে রূপান্তর করব সেই জিনিসটা দেখি। তো এটা দশমিকের পরে যেটা আছে সেটা আমরা এখানে নিলাম, এটা আগের নিয়মে করা থাকবে, তারপরে আগের নিয়ম আগের অংশটা বসবে, তারপর দশমিকের পরের অংশটা বসবে। আমরা দশমিকের পরের অংশটা এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এই যে 1, এই 1টা এখানে লিখলাম ইনটু 2 টু দি পাওয়ার -1, প্রথম ডিজিট হচ্ছে -1, তারপরে প্লাস, তারপর এই 0 ইনটু 2 টু দি পাওয়ার সেকেন্ড ডিজিট হচ্ছে -2 টু দি পাওয়ার -2, এরপর থার্ড ডিজিট 1, এই 1 ইনটু 2 টু দি পাওয়ার এই থার্ড ডিজিট এর জন্য -3, এরপর ফোর্থ ডিজিট এই 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার, এটা 4 নম্বর পজিশনের ডিজিট এর জন্য -4। আচ্ছা, এরপরে 2 টু দি পাওয়ার -1 মানে সূত্রকের নিয়ম এটা 1/2 টু দি পাওয়ার 1 মানে 2, এরপর এটা হচ্ছে 0 ইনটু 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 টু দি পাওয়ার 2 এর স্কয়ার, প্লাস 1 ইনটু 2 কিউব, নিচে যেহেতু 1/2 কিউব, প্লাস 1 ইনটু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। এখন এই হাফ লিখলাম প্লাস এই 0, তারপরে এই যে 12 এর উপর স্কয়ার এটা 1/4 প্লাস 1 ইনটু 1 এর নিচে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা যদি আমরা করি 8 হয়, আর 2 টু দি পাওয়ার 4 করলে 16 হয়, 16 হয়। আচ্ছা, এই হাফ মানে হচ্ছে 0.5 প্লাস 0, এই 0 এর সাথে যেটা থাকবে সেটা আমরা গুণ করে এখানে 0 দেব, আর 1/8 এটা যদি আমরা ভাগ করি, ক্যালকুলেটরে ভাগ করতে হবে, ক্যালকুলেটর ইউজ করতে হবে, যদি ভাগ করি এটা 0.125 আসে, আর এটা যদি ভাগ করি 1 কে 16 দিয়ে তাহলে 0.0625 আসে। এখন এই টোটালটা যোগ দেব, এই টার্মটা তো বাদ, যেহেতু 0 যোগ দেওয়ার পরে এটা আসে হচ্ছে 0.6875। এটা হচ্ছে দশমিকের পরের অংশ। আর আগের অংশটা যদি আমরা করি তাহলে আগের অংশটা আগের মতো করে যদি আমরা করে ফেলি তাহলে আগের অংশটা পেয়ে যাব। আগের অংশটা 101, এটার মান হচ্ছে 1 2 4, অর্থাৎ এটা হচ্ছে 5। তাহলে আমরা রেজাল্টটা কিভাবে লিখব? রেজাল্টটা লিখব যে 5 পয়েন্ট, অর্থাৎ এইটুকের মান হচ্ছে 5, আর এই এতটুকুর মান হচ্ছে 6875। এটা হচ্ছে আমার आंसर। এইভাবে দশমিকের পরের যে অংশটা থাকবে বাইনারি নাম্বারে সেটা ডেসিমাল নাম্বার এই নিয়মে বের করতে হবে। থ্যাংক ইউ।